পুরুষরা কিন্তু সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যায় আমাদের জন্য, একটা ফ্যামিলির জন্য, একটা ফ্যামিলিকে সুখে রাখার জন্য, তার পরিবারের মা বাবা ভাই বোন ওদের বাচ্চা স্ত্রী আত্মীয় স্বজন যাকে যতটুকু পারুক না কেন তারা কিন্তু ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু দিন শেষে দেখা যায় ওই পুরুষকে কথা শুনতে হয়, মানে তুমি কি করছো আমাদের জন্য। আমরাও বলি মাঝে মধ্যে, মানে রাগ উঠলে আমরাও বলে দিই কী হয়েছে, কী করছো, কী পাইছি, মানে একটা কথা বলি না, কিন্তু এটা আমরা মন থেকে কখনোই বলি না, এটা আমরা মন থেকেই মানে রাগ উঠলে বলে দিই আর কি। কিন্তু ওরা যে আমাদের জন্য মাসের পর মাস বছরের পর বছর আমাদের জন্য কষ্ট করে যায়, সেই দূরপ্রবাসে থাকে, কী খাচ্ছে দাচ্ছে, কী ঘুমাচ্ছে নাকি ঠিকমতো সেটাও জানি না, তারপরে কিন্তু ওরা মাসে মাসে আমাদের জন্য ওই টাকাগুলো পাঠিয়ে দেয়। কিন্তু ওই টাকাটা আমরা খরচ করি আমাদের ইচ্ছা মতো। আর হচ্ছে যে আমাদের থেকে যদি কখনো কোনো সময় ওরা টাকা ধার নেয়, তাহলে ওই টাকাটা তো বলি যে আমরা এগুলা আমাদের টাকা, কিন্তু আমরা ওই টাকাটা পাইছি কোথায় সেটা কিন্তু আমাদের থেকে ওরা জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করলেও মজার ছলে জিজ্ঞেস করে, আবার কিন্তু ওরা মানে সব টাকা আমাদেরকে যেভাবে হোক টুস্টামি করে মানে একটু করবে আর কি, করে কিন্তু ফেরতটা দিয়ে দেয়। আসলে কিন্তু পুরুষ তুমি ধন্য, পুরুষ তুমি না থাকলে আমাদের নারীদের কি হতো সেটা মানে আমরা নিজেরা কল্পনা করতে পারতেছি না। তোমাদের সব পুরুষদেরকে আল্লাহ সব সময় নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক। সব সব ভাই বাবা বন্ধু ছেলে সবাইকে আল্লাহ সবসময় নিরাপদে সুস্থ রাখুক, এই দোয়াই করি।